দর্শক, অনেকদিন ধরে ছাদে একটু সময় দিই না, গাছপালাগুলো যত্ন করতে পারতেছি না। এটা হচ্ছে আমার শসা গাছ, একটা এটা লাগাইছি। এরপর একদিনই করা হয়নি, মাটিগুলো একটু করে দিতে হবে, আগলা করে দিতে হবে। আরও গাছ আছে, টাল দিতে হবে গাছটা। ঢাইকা না দিলে আবার কবুতরে খেয়ে ফেলা, কবুতরের জন্য গাছপালা রাখতে সমস্যা হয়। সোনা কবুতর যেটুকু পারি করে দিই। টাল উঠতেছে, ফুল আসছে গাছটায়। আস্তে আস্তে পরে করবো। দেখি দিদি, এই যে বেগুন গাছগুলো যত্ন করা হইতেছে না, বেগুনগুলো যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সার দেওয়া হয় না, কিছু বেগুন গাছ আছে। ওকে একবার অবস্থা আলাদা আলাদা হয়েছে। বেগুন তো মাসাল্লাহ অনেকগুলো বেরোচ্ছে, কিন্তু স্প্রে করতে হবে, ওষুধ দিতে হবে। দেখেন দর্শক, অনেক বেগুন হয়েছে, কিন্তু আসলে বললাম কিছুদিন যাবৎ সময় দিতে পারতেছি না, অনেক পোকা আক্রমণ করে ফেলেছে, বেগুনটা নষ্ট করে ফেলেছে। এই জন্য যতটুকু সম্ভব পরিষ্কার করে দিতেছি যাতে নষ্ট না হয় বেগুনগুলা। অনেক বেগুন আসছে মোটামুটি, বেরিয়ে দিচ্ছে, আরও বেরোচ্ছে, বেরিয়ে দিচ্ছে লম্বা বেগুনটা। এগুলোতে স্প্রে করতে হবে, মেডিসিন দিয়ে স্প্রে করতে হবে। এই যে মাশাআল্লাহ দিকে অনেক বেগুন হয়েছে গাছটা। একটু আগলা করে দিলাম। টমাটো গাছটা তো মারা হইতেছে, দেখা যাইতেছে মাটিগুলোই করে দিতে হয়, হলো না। দেখি এই বেগুন গাছটা, এটা তো মরা মরা অবস্থা, এটা তো যত্ন করা হইতেছে না। ওই যে বেগুন, এই যে গোড়া একটা আছে, এটা আবার গোল বেগুন, আরো হচ্ছে হবে। পেয়ারা গাছটা ছেড়ে দিতে হবে। পেঁপে গাছটা পেঁপে হচ্ছে না।